শহরে বহুতল বিল্ডিং হয়, শব্দ দূষণ হয়, আওয়াজ অনেক সময় প্রতিধ্বনি হয়। তো আমি প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি আমাদের মানসিকের কারণে আশপাশের বাড়িঘরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ তাআলা আমাদের। দর্শক, রাস্তার পাশে অবৈধভাবে স্ট্যান্ড যেগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। এছাড়াও আজ সেনাবাহিনীর যেই তৎপরতা, সেই তৎপরতাকে ঘিরে কিন্তু হাজীগঞ্জ বাজারে একেবারে জনশূন্য একটি লোকালয়ে পরিণত হয়েছে। দুপাশে অবৈধভাবে পড়ে থাকা এই যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, একেবারে রাস্তা দখল করে থাকা যে ব্যবসা, সেগুলোকে কেন্দ্র করে আজ হাজীগঞ্জ বাজারে হঠাৎ করে সেনাবাহিনীর যেই টহল এবং তৎপর অভিযান, সেটা আমরা দেখছি হাজীগঞ্জ বাজার থেকে। দর্শক, এই যে রাস্তার পাড়ে বসে থাকা অবৈধভাবে দোকানগুলো, এগুলোকে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জের ক্যাম্পে থাকা কিন্তু এই অবৈধভাবে দখল করা এই যে রাস্তার পাশে হকার অভিযান, সেই হকার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। আমরা দেখছি প্রতিনিয়ত হাজীগঞ্জ বাজারে কিন্তু ফুটপাত দখল করে রেখেই একেবারে ভাসমান দোকান তৈরি করে রাখে। সেই ভাসমান দোকানকে কিন্তু বারবার অভিযান দেওয়ার পরও কিন্তু সরছে না হাজীগঞ্জ বাজার থেকে। দর্শক, ভাসমান দোকানগুলো কিন্তু অবৈধভাবে রাস্তাঘাট দখল করে রাখে। সেই দখল থেকে দখল সরানোকে কেন্দ্র করে হাজীগঞ্জ সেনা ক্যাম্প যারা রয়েছেন, তারা কিন্তু হঠাৎ করে রাস্তায় নেমেছেন। তারা উচ্ছেদ অভিযান কার্যক্রম কিন্তু চলছে, চলমান থাকবে বলে আশা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ ক্যাম্পের দায়িত্বরত যারা রয়েছেন।